রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আসলে ওয়েদারটা ভালো, তাই সবার মনও ভালো, শরীরও সুস্থ থাকবে। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে না মেঘ করেছিল খুব, সারা আকাশ, পুরো আকাশটা মেঘে ভরা ছিল, কিন্তু বৃষ্টি হলো কয়েক ফোঁটা। তো এই ছিটে ফোঁটা বৃষ্টি হওয়াতে না আমার একটু সুবিধা হয়েছে যে আমি জানলার গ্রিলগুলো ভালো করে মুছে নিতে পারছি। অল্প অল্প জল পড়েছে, তার উপর শুকনো কাপড় দিয়ে মুছে নিলে বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। তো এটা ভেবে রেখেছিলাম যে এরকম অল্প বৃষ্টির দিন আমি জানলার গ্রিলগুলো এইভাবেই মুছে নেব, তাহলে ধুলো বালি সব জলের সাথে উঠে যাবে। আর বেশি জল দিলেও তো অসুবিধা হয়, ঘর থেকে জল নিয়ে যে জানলায় দিয়ে দিয়ে মুছবো, তাতেও তো অসুবিধা হবে, জল পড়ে যাবে। তো এটাই ভেবে রেখেছিলাম যে বৃষ্টি হলে জলের ফোঁটা যখন অল্প অল্প ছিটে ছিটে আসবে তখন আমি গ্রিলটা আবার মুছে নেব। দেখো বৃষ্টি বেশি জোরে তো হচ্ছে না, তবুও জানলা দিয়ে না ছাট আসছে। তো এই পাশের জানলা আর ও পাশের জানলা, দুটো জানলাই আমি বন্ধ করে দিলাম। এবার চলে এলাম খাট মুছতে। খাটের ডিজাইনগুলো তো ফাঁকে ফাঁকে নখ বাঁধিয়ে ভালো করে মুছে নিই, তোমরা তো জানোই, আগের ভিডিওতেও বলেছি। তো ওরকমভাবে মুছে মুছে না ডিজাইনের ভিতরে একটুও ধুলোবালি নেই, তো ভীষণই ভালো লাগে সেই জন্য। আর যখন মুছি তখন ওভাবেই নখ দিয়ে ডাবি ডাবি মুছে নিই। দেখো আবারও ব্যাঙের ডাক শুরু হয়েছে, তো ব্যাঙের ডাকের জন্য কথাই বলবো কি, ব্যাঙের গানই শুনে যাই। তো আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা বা গীতার দু একটি লাইন আমি আলোচনা করব, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। শুধু শাড়ি নয়, শাড়ির সাথে সাথে দুটো কুর্তিও আছে, সেই কুর্তি দুটিও ভাঁজ করে রেখেছি। তো এই কুর্তি দুটো আর শাড়ি, এই তিনটে জিনিস আমার আলমারিতে তোলা বাকি আছে। তো এই তিনটে জিনিস আমি আলমারিতে আজকেই তুলে রাখবো। তো বন্ধুরা দেখো, ফার্নিচার মুছবো কি মুছবো না এরকম ভাবছিলাম, তো তাও মুছে নিচ্ছি, কারণ অল্প থাকতে থাকতে মুছলে কষ্টটা কম হবে, তো সেই জন্যই এই মুছে নেওয়া। তো আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধু, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। ঘরের সব কিছুই কাঠের, আর আলমারিটা তো স্টিলের, তো আলমারিটাও ভাবছি কাঠের রং করে নেব। তো বন্ধুরা দেখো, আমার ঘর তো পুরোপুরি গোছানো হয়ে গেছে, আর গ্রিলগুলোও মোছা হয়ে গেছে, জানলার গ্রিলগুলো। তো এবার পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো লাগছে মনটা। এই কাজগুলো যদি সকাল থেকে করতে পারি তাহলে ভীষণই ভালো লাগতো মনটা, কিন্তু সকালে আমার টাইমই হয় না যে আমি এই কাজগুলো সকালবেলায় করব। তো দেখো চলে এসেছি সোফাটা গোছাতে। তো সোফার পেছনে জানলাটার গ্রিলগুলোও মুছলে ভালো হতো, তো আজকে আর হবে না, বৃষ্টিও থেমে গেছে। তো বৃষ্টি থেমে গেছে, অবশ্য ভিজে আছে, মুছলে মোছা যেতেই পারে, কিন্তু মুছবো না আজকে, অন্যান্য অনেক কাজ আছে। এই গ্রিল মুছতে গেলে অনেকটা টাইম চলে যায়, তো আর অন্য কাজগুলোও আর হয় না। তো এবার ফ্রিজটা মুছে নিচ্ছি। ফ্রিজ মোছা হয়ে গেলে বোর্ডের সুইচগুলো মুছে নেবো, ওগুলো না তেল চিটে মতো হয়ে গেছে, তো সেই জন্য ওগুলো আগে মুছে নেবো আজকে। সুইচগুলো সাদা, তো সেই জন্য অল্প নোংরাতেই চোখে পড়ে যাচ্ছে। তো ভালোই হয়েছে সাদা দিয়ে, অল্প নোংরাতেই পরিষ্কার করা যাবে, না হলে বেশি অন্য কালার থাকলে কি হতো, চোখে পড়তো না, আরও দেরি হতো, আর দেরি করে কাজ করলে আরও চেপে যেত নোংরাটা, তেলটা আরও চেপে যেত। তো সেই জন্য সাদা করেছে, বেশ ভালোই হয়েছে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী কাজ করতে করতে, গল্প করতে করতে হয়ে যাক, কি বলো? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি, যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি সম্পর্কে আরও বিভ্রান্ত করে তোলে। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তোলে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য আসে মাত্র তিনটি অস্ত্র থেকে: ধর্ম, ধৈর্য
আর সাহস। তাই আমরা আমাদের জীবন যুদ্ধে যেন অধর্ম করি না, সাহস রাখি আর ধৈর্য রাখি, তাহলেই সাফল্য আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো, গল্পে গল্পে আমার সুইচ বোর্ডগুলোও মোছা হয়ে গেল আর ঘরও ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো চলো, এই ভিডিও আর বেশি লং করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তাই আজকের জন্য এ পর্যন্তই। টাটা।